আমার নাম টিঙ্কু, দোকান আমার বালিতে থাকে, বালি হাওড়া। আমার এটা ঘুড়ি এবং মাঞ্জার দোকান। আমি বাইরে থেকে মাঞ্জা করাই, তা আমার সারা বছর পাওয়া যায় তো? সারা বছর ঘুড়ি মাঞ্জা আলাদা আলাদা রকম ভাবে পাওয়া। যারা টিকিট লড়ে, যারা টুর্নামেন্ট লড়ে, এদের জন্য মাঞ্জা পাওয়া যায়। মাঞ্জা দেখানোর আগে তুমি লালনের ব্যাপারে কিছু বলো, লালন সুতো নিয়ে। এখনকার দিনে সবাই ভাবে দামি মাঞ্জা নিলাম, দামি ঘুড়ি নিলাম, আর সব বাইরে কেটে মাঞ্জা যত ভালোই করে দিক, মাঞ্জা মেকারে মাঞ্জা করছে ভালো শিক্ষা নিয়ে, সেটা তার পার্ট। কিন্তু যে খিলাড়ি, তার কিন্তু শিক্ষা নিতে হবে। হ্যাঁ, সেই প্রথম থেকে শেষ অবধি সেই শিক্ষা না থাকলে যে কোনো মাঞ্জাকে সে খারাপ বলবে, কেটে গেলেই খারাপ আর কাটলেই ভালো। ঠিক আছে, এইগুলো আজকের দিনে বেশিরভাগটাই এইটা আসছে। এবারে বলি লাইলন। আজকে বর্তমান যুগে যারা ওড়াতে পারে না বা যারা ওড়ায়, দুটো কারণে হচ্ছে। একটা হচ্ছে যে মাঞ্জা বর্তমান দিনে প্রতি সুতোর অনেক দাম বেড়েছে, আর দ্বিতীয় কথা অধিকাংশ একদিনের ঘুড়ি ওড়াতে লোকে অত পয়সা ব্যয় করতে পারছে না, তাই জন্য লাইলন মাঞ্জা অল্প দাম, 100 টাকা 200 টাকা। কিন্তু এটা যেমন একদিকটা তার পক্ষে সুটেবল হচ্ছে, একদিকটা তার ফেভারে যাচ্ছে, দ্বিতীয় আরেকটা দিক আছে, যেটা হচ্ছে আমাদের সমাজের কাছে। সমাজের কাছে কি হচ্ছে, ওই সুতো কেটে গিয়ে পড়ছে কোনো মোটরসাইকেল দাদা, সে যাচ্ছে, তার গলায় লেগে। কিন্তু এই সুতোই হবে না, তাই তো? এই সুতোটা কি হচ্ছে, এই যে বর্ষাকাল, একবার দুবার জল পড়লে পুরো পচে একদম নরম হয়ে যাবে, গলে যাওয়ার মতন ব্যাপার। তো এই সুতোতে কোনো কিছুই আসবে না। তাই জন্যই বলছি, আপনি যদি মনে করেন শুধু নিজের ব্যক্তি স্বার্থে, তাহলে লাইলনের কথা ভাবুন। আর যদি মনে করেন সমাজটা আমার, ভাই বোন দাদা ভাই সব আমার, তাহলে কিন্তু লাইলনটা ইউজ করবেন না। হ্যাঁ, আমি এবার মাঞ্জা দেখাচ্ছি। ফ্যালকন, এটা আমার মান্নু ভাই করে দিয়েছিল, পুরোপুরি অরিজিনালি লাচ্ছি সুতো এবং বর্ধমান সুতো। ঠিক আছে, এই হচ্ছে মান্নু চিঙ্গারা বলতে পারেন, 1221। ঠিক আছে, আর লাচ্ছি সুতো। তো আমি দেখাচ্ছি। এই হচ্ছে মান্নু ভাই, আর এই হচ্ছে, এ কিন্তু বর্ধমান সুতো। এটা কেউ যেন না ভাবে এটা কোনো 84 বা ইয়ে, এটা পুরো টুর্নামেন্টের সুতো। ঠিক আছে, হচ্ছে রেইস ইদ্রিস ভাই। এটা ইনি বলতে পারেন, ইনি আমার অত্যন্ত আপনজন। এনার কারণেই আজকে আমার এতটাই দিন এগিয়ে আসা। ঠিক আছে, ভালো মন্দ জানি না, কিন্তু ইনি না থাকলে আমার কোনো কিছুই হতো না। আমরা তো নিই তোমার সুতো। তো এই ইদ্রিসের 8400 84, এটা 12 রিল সুতো আছে। ঠিক আছে, এটা 12,000 মাঞ্জা, এর দাম অত্যন্ত কম, 3,000 টাকা। তো আজকে আমার মনে হয় 84 রোড ইদ্রিস আহমেদের এত সস্তাতে 12,000 মাঞ্জা 3,000 টাকায়, এবং অত্যন্ত ভালো মাঞ্জা। এটা 6,000ও আমার কাছে কালকেই ঢুকে যাবে, সেই হিসাবেই দামটা আসবে। হাসিন লাল্লা EMR এর শিকারি নাম্বার 1। ঠিক আছে, এবি মাঞ্জা হাসিন লাল্লা আমাকে স্পেশালি করে দিয়েছিল। C28 এই হাসিন লাল্লা টপ দপ, এটা শিকারি নাম্বার 1। ঠিক আছে, এই মাঞ্জা দিয়ে ফাঁসাও যাচ্ছে। সবাই বলে মোটা সুতো ফাঁসবে না, এই মাঞ্জা দিয়ে ফাঁসাও যাচ্ছে, এই মাঞ্জা দিয়ে টুকরোও হচ্ছে। তো এই পুজোর দিনকে অধিকাংশ মানুষ একদিনের ঘুড়ি হারানোতে এরকমই সুতো পছন্দ করে। কিন্তু হ্যাঁ, সব ব্লকে চলে গেছে, ব্লক কিন্তু সব নয়, কোয়ালিটি সব। বড় বড় কোম্পানির ব্লক অধিকাংশই হচ্ছে ডুপ্লিসিটি হচ্ছে, 99% ডুপ্লিসিটি। তার মধ্যে দেখা গেল যে কিছু সামথিং দোকানদার, তারা আবার দোকানদারি মাঞ্জাও তোলে, কিন্তু হাই ভোল্টেজ যে সুতো, হাই কোয়ালিটির যে সুতো, সেটা কিন্তু খুব কম। সেই সুতোটা কিন্তু খুব কমই দোকানদাররা পায়। তার জন্যে একটা সুতোর ওয়েদার দরকার হয়, কোয়ালিটির দরকার হয়, এবং সেই রকমভাবে সময় দিয়ে পড়াতে হয়। এই একটা, এটা দেখাচ্ছি 8400 শিকারি নাম্বার 1, শিকারি নাম্বার 1 এর ওপর 8400। এবি বহুত ভালো মাঞ্জা। আর একটা মাঞ্জা দেখাচ্ছি কালা ভেরিয়া, এটা হচ্ছে ইংলিশ ইকবালের। তো ইংলিশ ইকবালের এটা হচ্ছে টুর্নামেন্টের লাচ্ছি, অরিজিনাল লাচ্ছি এবং ধুলা লাচ্ছি, এমনি নয়। হ্যাঁ, এই সুতো করতে সময় লাগে এবং সবসময় দেয়ও না, ধুলা লাচ্ছি সুতো। ঠিক আছে, এবারে টুর্নামেন্টে, আমাদের লোকাল টুর্নামেন্টে ভালো ভালো প্রাইজ নিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো ভালো প্রাইজ নিয়েছে, তো তখন অনেকেই দেখেছে আমার এই সুতো থেকে। এবং ইউনিস ইকবাল আমাকে এই C28 সুতো খুব শীঘ্রই পাঠাচ্ছে। হ্যাঁ, তখন আমি আবার ভিডিও দেখাবো। অত্যন্ত ভালো মাঞ্জা, এবং আমি এই বলে আমার কাছে কালকে ইদ্রিসের মাঞ্জা ঢুকছে,
এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার